আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না। ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। জানলে অবাক হবেন, মাওলানা ভাসানীর চাওয়ার মতোই আসামের অনেক বাসিন্দাও এখন চাইছেন বাংলাদেশের সাথে যুক্ত হতে। তারা ভারত থেকে মুক্তি চান। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আসাম বাংলাদেশের হাতছাড়া হয়েছিল, আর কেনই বা এতদিন পর এসে আসাম বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। সম্প্রতি ভারত সরকারের নেওয়া এক সিদ্ধান্তে আসামের প্রায় ১৯ লাখ হিন্দু মুসলিম বাঙালিকে অনুপ্রবেশকারী বা অবৈধ বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে ১৯৪৭ সালে আসামকে ভারতের অন্তর্ভুক্ত করা নিয়ে আসামের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধছে। সেই পুরনো ক্ষোভ থেকেই তারা এখন নিজেদের স্বাধীনতা চাইছেন। ভারতের 7 সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর মধ্যে আসামকে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় সরকার। আয়তনের দিক থেকে অরুণাচলের পরেই আসামের অবস্থান। ঐতিহাসিক কাল থেকেই আসাম ছিল অবিভক্ত বাংলার অংশ। ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ হয় তখনও আসামকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার রাজধানী ছিল ঢাকা। পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে তখন একটি নতুন প্রদেশ গঠন করা হয়। এর পেছনে প্রধান কারণ ছিল তৎকালীন অর্থনৈতিক বৈষম্য। পশ্চিমবঙ্গ তথা কলকাতার হিন্দু জমিদার ও প্রভাবশালীদের সুদৃষ্টি কখনোই ছিল না পূর্ব বাংলা বা আসামের মুসলিম জনগোষ্ঠীর ওপর। ফলে অর্থনীতি, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই অঞ্চলের মানুষদের চরম বৈষম্যের শিকার হতে হতো। কিন্তু ১৯৪৭ সালে দেশভাগের সময় আসামকে বাংলা থেকে আলাদা করে ভারতের একটি প্রদেশ করা হয়। খোদ ভারতীয় অনেক ইতিহাসবিদের মতেও আসাম কখনোই ভারতের অংশ হওয়ার কথা ছিল না। ভারতীয় গবেষক চন্দ্রশেখর গুপ্তের লেখা বই থেকে জানা যায়, ব্রিটিশ সরকার ভারতের মানচিত্রে আসামকে এক প্রকার উপহার হিসেবেই দিয়ে গিয়েছিল। সে সময় বাংলা থেকে আসাম ও উড়িষ্যাকে বিভক্ত করার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বসু। কিন্তু পরে তারা জানতে পারেন দিল্লিতে বসে বাংলা ও আসামকে নিয়ে অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ এবং ভারতের জওহরলাল নেহরুর সম্মতিক্রমে অবিভক্ত বাংলাকে ভাগ করে পূর্ব বাংলাকে দেয়া হয় পাকিস্তানের ভাগে, আর আসাম ও ত্রিপুরাকে দেয়া হয় ভারতের ভাগে। বিশ্লেষকদের মতে তৎকালীন পাকিস্তানি নেতাদের দূরদর্শিতার অভাবেই পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ অনেক ভূখণ্ড থেকে বঞ্চিত হয়, যার ফল আজও ভোগ করছে বাংলাদেশ, আসাম ও ত্রিপুরার মানুষ। শিলিগুড়ি করিডরের পূর্বে অবস্থিত হওয়ায় আসাম ও ত্রিপুরার মতো অঞ্চলগুলো ভারতের কেন্দ্রীয় সরকারের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই পায়নি। অবস্থানগত দিক থেকে ভারতের হলেও আসামে রয়ে গেছেন অসংখ্য বাঙালি ও বাঙালি বংশভূতরা। আসামে দাপ্তরিক ভাষা অসমিয়ার পাশাপাশি বাংলা রাখার দাবিতে পুলিশের গুলিতে জীবন দিয়েছেন ১১ জন বাঙালি। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী আসাম মূলত উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য, যেখানে প্রায় ১/৩ মানুষই বাঙালি। জানলে অবাক হবেন, একসময় আসামের করিমগঞ্জ ছিল বাংলাদেশের সিলেটেরই অংশ। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৯৭ সালে আসামে গিয়ে বাঙালিদের অধিকার আদায়ে গণ আন্দোলন গড়ে তোলেন। তার এই সংগ্রাম তাকে সেখানে এক কিংবদন্তি মহানায়কে পরিণত করে। ব্রিটিশদের গ্রেফতার ও জমিদারদের নির্যাতন এড়াতে তিনি ১৯২৬ সালে আসামে চলে যান এবং ১৯২৯ সালে ধুবড়ির ভাসানচরে জঙ্গল পরিষ্কার করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখান থেকেই তিনি বাঙালি কৃষকদের সংঘবদ্ধ করে আসাম চাষি মজুর সমিতি গঠন করেন। ১৯৩৭ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ভাসানী আসাম ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি সেই সভায় বাংলায় বক্তৃতা করতেন এবং আসামের বাঙালি মেহনতি মানুষের পক্ষে খোলাখুলিভাবে কথা বলতেন। ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হওয়ার পর ১৯৪১ সালে আসাম মুসলিম লীগের অধিবেশনে মাওলানা ভাসানী আসামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তার অমানসিক পরিশ্রমে ১৯৪৪ সালের শেষ নাগাদ এই আন্দোলন এক নতুন মাত্রা পায়। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগ এই উপমহাদেশের এক ঐতিহাসিক ও বিতর্কিত অধ্যায় হয়ে রয়ে যায়। এই দেশভাগে কত মানুষ তাদের পৈতৃক সম্পত্তি হারিয়েছে, কত মানুষকে সহায় সম্বল ফেলে ভিন দেশে পাড়ি জমাতে হয়েছে, তার কোনো সঠিক হিসেব নেই। দেশভাগের সময় করিমগঞ্জ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।
করিমগঞ্জ বর্তমানে ভারতের আসাম রাজ্যের একটি জেলা হলেও অতীতে এটি ছিল বাংলাদেশের সিলেটেরই অংশ। ১৯৪৭ সালের ৩রা জুন ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা দেন যে ধর্মের ভিত্তিতেই ভারতবর্ষ ভাগ করা হবে। সেই অনুযায়ী পাঞ্জাবের মতো বাংলাকেও মুসলিম ও হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কে ফজলুল হকের অখণ্ড বাংলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী আসাম রাজ্যটি ভারতের অধীনেই যাওয়ার কথা ছিল, তবে আসামের একটিমাত্র জেলা সিলেট নিয়ে বিবাদ দেখা দেয়, কারণ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল। অবশেষে সিদ্ধান্ত হয় যে সিলেটে একটি গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাভুটি ও নানা রাজনৈতিক সমীকরণ শেষে সিলেট পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত হলেও করিমগঞ্জকে আসামের সাথেই রেখে দেওয়া হয়। সিলেটের গণভোটে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হল তা আজও এক বড় বিতর্কিত বিষয়। অনেকেই মনে করেন সীমান্ত নির্ধারণকারী সিরিল র্যাডক্লিফ এবং ভারতীয় নেতৃবৃন্দের আটাতের কারণেই এই কারসাজি করা হয়েছিল। যদি ইতিহাস অন্যরকম হতো, যদি পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা ভারতের অংশ না হয়ে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতো, তাহলে আজ বৃহত্তর বাংলাদেশ কেমন হতো? সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে রয়েছে।